যে দেশ সমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণে, তার নাম ভারতবর্ষ। এ কেবল বিষ্ণু পুরাণের আপ্তবাক্য নয়, এই উপমহাদেশ আসমুদ্র হিমাচল জনজাতি আসলে ভরত রাজার সন্ততি। সে এক পুণ্যভূমি, যেখানে নিত্য দীপিত তিতিক্ষার প্রদীপে দয়াশীল পবিত্রতার বহ্নি স্থাপিত অনন্ত শান্তির ঘর, যেখানে প্রথম উচ্চারিত হয়েছিল, ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেমের দ্বারাই তার জয়। বিনাশের বিজয় পতাকা নয়, সেখানে উড্ডীন ছিল শক্তি ও প্রেমের পতাকা। তার প্রেরণাই ছিল সহিষ্ণুতা, এক অনন্ত চৈতন্যের শক্তি। আর ছিল বুকের উজান বেয়ে ধর্মের দীঘল সুতো, করতল জুড়ে নিবিড় সম্প্রীতির প্রতিধ্বনি। স্কুলের মাঠে প্রেয়ারের ঘণ্টা বাজলে আমরা দাঁড়িয়ে পড়তাম সারিবদ্ধভাবে। একটা গেরুয়া রঙের রোদ আমাদের ঘিরে থাকত। আমরা কোরাসে গাইতাম এক মঙ্গলদায়ী শুভ নাম, এক জয়গাথা। মধ্যাহ্নের বৈরাগী রোদ যখন মাথার উপরে, আমরা পড়তাম উত্তুঙ্গ পর্বত শ্রেণী, গঙ্গা যমুনা ছুঁয়ে বিন্ধ্য আর সাতপুরার কোলে গহীন দণ্ডকারণ্যের কথা। কখনো আমাদের সঙ্গী হতো উত্তাল সমুদ্র, নদীমাতৃক সমভূমি কিংবা ঊষর মরুপ্রান্তর। ইতিহাস বোধে ভূগোল কিংবা ভৌগোলিক সীমানার ইতিহাসে আমরা খুঁজতাম আর্যাবর্ত কিংবা প্রাচীন দ্রাবিড় সভ্যতা। বেলা পড়ে এলে স্কুল ছুটি হতো। বাড়ির পথে সেই রোদ যেন এক ফালি পরিব্রাজক বিকেল। আমরা শুনতে পেতাম অমরত্বের অপর নাম ভারতবর্ষ।